ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ সারোয়ার সাজ্জাদ শিপন, সহকারী শিক্ষক গণিত, জনতা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। আজকের প্রেজেন্টেশন শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় দশম। পাঠ শিরোনাম দেখার আগে আমরা তিনটা ছবি এখানে দেখতে পাচ্ছি। তিনটা ছবির প্রথমটিতে একটি মই রাখা আছে, তারপরে আরেকটিতে একজন দুটো জিনিস দেখার চেষ্টা করতেছে বা দেখছে, আরেকটিতেও ঠিক গাছের সামনে একজন দাঁড়িয়ে গাছের উন্নতি কোণ মাপার চেষ্টা করছে, শীর্ষে উন্নতি কোণ। তার মানে এই তিনটা চিত্র যেটা প্রকাশ করছে যে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক যে বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। অর্থাৎ আজকের পাঠ শিরোনাম হচ্ছে দূরত্ব, উচ্চতা। এটা ত্রিকোণমিতির একটা অংশ। ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে আমরা দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করে থাকি। তো এখানে আজকে আলোচ্য বিষয়গুলি হচ্ছে, প্রথমে দুটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব, উন্নতি কোণ এবং অবনতি কোণ কী বা কাকে বলে। তারপর একটি ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে 2 কিলোমিটার পোস্টের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে একটি হেলিকপ্টার এমনভাবে অবস্থান করছে যেন ওই বিন্দু হতে কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। ক নম্বর প্রশ্ন, উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। খ নম্বর প্রশ্ন, ভূমি হতে হেলিকপ্টারের অবস্থানের উচ্চতা নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, কিলোমিটার পোস্ট দ্বয় হতে হেলিকপ্টারের অবস্থানের সরাসরি দূরত্ব নির্ণয় করো। এই ক্রিয়েটিভটি ইম্পর্ট্যান্ট একটা ক্রিয়েটিভ, এটা বরাবরই পরীক্ষায় আসে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং বাসায় অনুশীলন করবে। প্রথমে আমরা সংজ্ঞা দিব উন্নতি কোণ ও অবনতি কোণের। উন্নতি কোণ কী, কাকে বলে? উন্নতি কোণ হচ্ছে ভূপৃষ্ঠের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। যেমন আমরা যদি এবি রেখাটিকে ভূমির সাথে সমান্তরাল রেখা কল্পনা করি, আর ভূমির উপরের একটা বিন্দু যদি আমি ডি বিন্দু হিসেবে নেই, তাহলে ডি বিন্দুটি এবি রেখার সাথে যে কোণটি উৎপন্ন করে, অর্থাৎ ডি এ বি, এই কোণটি হলো উন্নতি কোণ। একইভাবে অবনতি কোণের সংজ্ঞায় ভূপৃষ্ঠের সমান্তরাল রেখার নিচের ভূরেখার সাথে কোনো বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। এটা উন্নতি কোণের ঠিক উল্টো জিনিস। যেমন ওই সমান্তরাল রেখা, ভূমির সাথে সমান্তরাল রেখা যদি আমরা সিডি ধরি এবং এই সিডি রেখার নিচের একটা বিন্দু যেটা ভূমির সাথে রয়েছে সেটা যদি এ হয়, তাহলে সিডি রেখা এই বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা অবনতি কোণ বলবো। অর্থাৎ সিডিএ হচ্ছে এখানে অবনতি কোণ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, 2-এর ক নম্বর প্রশ্ন, যেটা সৃজনশীল ক নম্বর প্রশ্নটা ছিল যে উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকার কথা বলা হয়েছিল। তো আমরা এখানে উদ্দীপকটি আবার লিখেছি। উদ্দীপকে কি বলা ছিল? 2 কিলোমিটার পোস্টের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে একটা হেলিকপ্টার এমনভাবে অবস্থান করছে যেন ওই বিন্দু হতে কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তো বোঝা যাচ্ছে চিত্রটি আঁকার জন্য আমার দুইটা জিনিস মেইনলি লাগবে। কিলোমিটার পোস্ট লাগবে 2টি, আর একটা হেলিকপ্টার আসতে হবে। দেখা যাক হেলিকপ্টার আনা যায় কিনা। চলো, প্রথমে আমরা একটি রাস্তার মধ্যে 2 কিলোমিটার পোস্ট নিয়েছি। একটা হেলিকপ্টারকে আনার চেষ্টা করছি। একটা হেলিকপ্টার ধীর গতিতে আসছে এবং থেমে গেল। ওকে, হেলিকপ্টারটি ঠিক 2 কিলোমিটার পোস্টের উপরের একটা বিন্দুতে অবস্থান করছে। এখন আমরা 2টি সমান্তরাল রেখা এঁকে নিই, কারণ অবনতি কোণ আঁকার জন্য সমান্তরাল রেখা হতে হবে। আর এখানে ঠিক কিলোমিটার পোস্টের মিডল থেকে আমরা 2টা বিন্দু নিব। এই বিন্দু হতে এই বিন্দুর মধ্যে আমরা যদি কোণ আঁকি তাহলে 60 ডিগ্রি হবে এখানে, আর 30 ডিগ্রি হবে এখানে। আর এই রেখাটি দ্বারা আমি ভূমি হতে হেলিকপ্টারের দূরত্বটি বা উচ্চতাটি বোঝানোর চেষ্টা করেছি। আর আমরা জানি যে 2টি সমান্তরাল রেখার মধ্যে অন্য একটি রেখা ছেদক হলে ছেদক রেখার 2 পাশে 2টি কোণ উৎপন্ন হবে, সেগুলো হচ্ছে একান্তর কোণ। আর একান্তর কোণ পরস্পর সমান, অর্থাৎ এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে।
অনুরূপভাবে এটা 30 ডিগ্রি হলে এই কোণটিও 30 ডিগ্রি হবে। তারপর আরও কিছু কাজ আমরা করে নেই, যেমন আমরা জানি 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, দ্যাট ইজ 1000 মিটার। আমরা লিখে নিয়েছি। তারপরে আমরা উচ্চতাকে এস ধরে নিয়েছি। এই অংশটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এই অংশটি হবে 1000 মাইনাস এক্স। চলো আমরা বিন্দুগুলির নাম দিয়ে নিই, যেমন ই এফ এ বি ও। আমরা তো যখন অঙ্কটি করব তখন হেলিকপ্টার রাখতে যাব না, সো চলো এগুলো মুছে দিই। হেলিকপ্টার মুছে দিলে, কিলোমিটার পোস্ট মুছে দিলে আমরা একটা চিত্র পাচ্ছি। এই চিত্রটি মূলত আমাদের লাগবে। ওকে, তো এখানে বর্ণনা দিতে পারো, না দিলেও চলবে, কারণ বর্ণনার কথা বলা ছিল না, চিত্র আঁকার কথা বলা ছিল। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কয়েকটি সূত্র জানতে হবে। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মাধ্যমে দেখাতে পারি। যেমন আমরা যদি সমকোণী একটা ত্রিভুজ এ বি সি নিয়েছি, যেখানে বি কোণ সমকোণ আর সি কোণটাকে যদি আমরা থিতা হিসেবে নেই, তাহলে থিতার ঠিক বিপরীত বাহুটা হবে লম্ব, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটি হবে অতিভুজ, আর থিতা কোণের সাথে কোণটি বাহুটি হবে ভূমি। ওকে, আমরা জানি সাইন থিতা সমান লম্ব বাই অতিভুজ, কস থিতা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিতা হচ্ছে লম্ব বাই ভূমি। অনুরূপভাবে কট হচ্ছে ট্যানের উল্টো, দ্যাট ইজ ভূমি বাই লম্ব। স্যাক হচ্ছে কসের উল্টো, দ্যাট ইজ অতিভুজ বাই ভূমি হবে। এটা অতিভুজ বাই ভূমি, ভুল হয়েছে এখানে, এটা হবে অতিভুজ বাই ভূমি, আর কোসেক হবে অতিভুজ বাই লম্ব। টাইপিং মিস্টেক, ভেরি সরি। ওকে, 2 নম্বর প্রশ্নে যাই আমরা এখন। 2 নম্বর প্রশ্ন ছিল ভূমি হতে হেলিকপ্টারের অবস্থানের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছিল। তো ভূমি হতে আমরা একটা রেখা দ্বারা ইন্ডিকেট করেছিলাম, ওডি রেখা দ্বারা। আমরা চিত্রটা যদি একটু দেখি, যে ওডি রেখা দ্বারা উচ্চতা বোঝানো হয়েছে। আমরা ওডি রেখার দৈর্ঘ্য বের করব এই অঙ্কে। তো বের করার আগে চলো আমরা প্রথমে কি কি দেওয়া আছে এগুলো লিখে নিই। এবি রেখাটি 1000 মিটার দেওয়া আছে, কারণ 2টি কিলোমিটার পোস্টের মাঝের দূরত্ব। তারপর আমরা একটু আগেই বলেছি যে এই 2টি কোণ সমান হবে, কারণ তারা একান্তর কোণ, দ্যাট ইজ ইওএ এবং ওএডি, এই 2টি কোণের পরিমাপ হবে 60 ডিগ্রি। অনুরূপভাবে এফওবি এবং ওবিডি ইকুয়াল টু হবে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। আমরা ধরে নিয়েছিলাম এডি অংশটি এক্স, ওডিকে ধরে নিয়েছিলাম এইচ। আর যদি এডি এক্স হয় তাহলে বিডি আমরা বের করতে পারি। বিডি হচ্ছে এবি থেকে, মানে সম্পূর্ণ রেখাটি থেকে যদি আমরা এডি অংশটা বাদ দিই তাহলে আমরা বিডি অংশটি পাবো, দ্যাট ইজ 1000 মাইনাস এক্স। এবার আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখানে ও এডি একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ রয়েছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে নেওয়া যায়। যেমন এখানে যেহেতু লম্ব এবং ভূমির সাথে সম্পর্কযুক্ত একটা ত্রিকোণমিতিক অনুপাত আমার লাগবে। আমরা জানি ভূমি এবং লম্বের সাথে সম্পর্কযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত 2টি, টেন অথবা কট। তো আমরা এখানে টেনকে নিয়েছি। টেন 60 ডিগ্রি হবে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ ওডি বাই এডি। আমরা এখানে মানগুলো বসিয়ে নিই। টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, ওডি হচ্ছে এইচ, এডি হচ্ছে এক্স। আমরা যদি আর গুণন করি তাহলে এইচ ইকুয়াল টু পাবো √3x। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। ঠিক একইভাবে আমরা যদি এই ত্রিভুজের মধ্যে কাজ করি এবং টেন অ্যাপ্লাই করি, কারণ এখানেও লম্বভূমির কথা বলা আছে। তো এখানে আমরা ত্রিভুজ ও বিডি এর মধ্যে টেন 30 ডিগ্রি নিলে আমরা পাবো লম্ব বাই ভূমি, দ্যাট ইজ ওডি বাই বিডি। এখানে আমরা মানগুলো বসিয়ে একটু অপর পৃষ্ঠে চলে যাই। মানগুলো বসিয়ে নিলে আমরা পাবো টেন 30 ডিগ্রি মান হবে 1/√3, তারপরে ওডি হবে এইচ, আর বিডির মান হবে 1000 মাইনাস এক্স। তারপরে আমরা এইচ এর মানটা বসিয়ে নিয়েছি, আর গুণন করেছি। আর গুণন করলে এখানে √3 দুইটা হবে, ইন্টু এক্স হবে 1000 মাইনাস এক্স। একইভাবে স্কোয়ার করে ক্যালকুলেশন শেষ করে এক্সের মান পাওয়া যাবে 250। তার মানে এক্সের মান পাওয়া গেল। আমাদের কিন্তু এখনও অঙ্ক শেষ হয়নি, আমাদের টার্গেট হচ্ছে উচ্চতা নির্ণয় করতে হবে। তো এক্সের এই মানটি যদি আমরা নাম্বার 1 ইকুয়েশনে বসাতে পারি তাহলে সেখান থেকে আমরা এইচ পাবো। চলো বসিয়ে দিই। 1 নম্বর ইকুয়েশনটা ছিল এইচ ইকুয়াল টু √3x।
এখানে যদি এক্সের মান 250 আমরা বসাই তাহলে পাবো 250√3 বা 433.01 মিটার। তার মানে আমরা আমাদের উচ্চতায় বের করতে সক্ষম হয়েছি। চলো এবার নেক্সট ম্যাথে যাই। গ নম্বর প্রশ্নটি ছিল কিলোমিটার ফোস্টদ্বয় হতে হেলিকপ্টারের অবস্থানের সরাসরি দূরত্ব নির্ণয় করো। এখানে আমাদের আগের মতো করে চিত্রটি লাগবে এবং খ হতে আমরা এস এর মানটা পেয়েছিলাম, উচ্চতা পেয়েছিলাম 250√3 অথবা 433.001 মিটার। তা আমরা এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 250√3 নিয়েছি। তা আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে কিলোমিটার ফোস্টদ্বয় দ্যাট ইজ এ এবং বি অবস্থান হতে হেলিকপ্টারের যে অবস্থান দ্যাট ইজ ও তাদের সরাসরি দূরত্ব। তাহলে এ অবস্থান থেকে ও এর সরাসরি দূরত্ব হচ্ছে ও এ এবং বি অবস্থান থেকে সরাসরি দূরত্ব হচ্ছে ও বি। অর্থাৎ আমাদের ও এ এবং ও বির মান নির্ণয় করতে হবে। চলো আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে আমরা ও এর মানটা সহজেই পাবো, কারণ এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এ। তো আমরা এখানে যে কোনো সূত্র ব্যবহার করে মানটা বের করা সম্ভব। আমরা সাইন নিয়েছি, সাইনের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে লম্ব এবং অতিভুজ। সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে ওডি বাই ও এ, লম্ব বাই অতিভুজ। তারপরে সাইন 60 ডিগ্রি মান আমরা বসিয়ে নিয়েছি √3/2, ওডি মান আমরা 250√3 নিয়েছি, ও এ যা আছে তার কারণ ও এ আমরা বের করব। তারপরে আর গুণন করে √3 উভয় পক্ষ হতে √3/3কে বাদ দিয়ে বা √3 দ্বারা ভাগ করে আমরা ও এর সমান পাই 500 মিটার। তাহলে এই কিলোমিটার ফোস্ট হতে হেলিকপ্টারের অবস্থানের সরাসরি দূরত্ব হচ্ছে 500 মিটার। এবার চলো আমরা ওবি বের করার চেষ্টা করব ঠিক একইভাবে এই সমকোণী ত্রিভুজটি হতে, ও বি ডি সমকোণী ত্রিভুজ হতে। আমরা যদি দেখি যে ওবিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই সাইন 30 ডিগ্রি সমান ওডি বাই ওবি দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ। মানগুলো বসিয়ে নেই। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর ওডির মান বরাবরের মতো 250√3, ওবি বের করতে হবে। এখানে কোনাকুনি গুণ করলে দেখা যায় যে খুব সহজ একটা ক্যালকুলেশন 500√3 চলে আসে। আমরা চাইলে এটাও অ্যান্সারে রাখতে পারবো অথবা আমরা পয়েন্টে নিয়ে গেলে 866.03 মিটার পাবো। তাহলে আমরা এ এবং বি অবস্থান হতে হেলিকপ্টারটির অবস্থানের সরাসরি দূরত্ব বের করেছি। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার একটি বাড়ির কাজ দিই। স্যার গত ক্লাসগুলিতে বাড়ির কাজ দিইনি, তোমরা অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। কোনো সমস্যা পড়লে স্যারকে কমেন্ট করে জানাবে। এখানে বাড়ির কাজে একটি সৃজনশীল স্যার দিয়েছি তোমাদের, একটা চিত্র এঁকে তার থেকে 3টি প্রশ্ন, যেমন চিত্রে কয়েকটা শর্ত ইএ বিসি এর সমান্তরাল আর এডি রেখাটা বিসির উপর লম্ব, উন্নতি কোণ এসিডি এর মান আমি দিয়েছি এটা 45 ডিগ্রি হবে, জিরোটা উপরে যাবে 45 ডিগ্রি। তারপরে ডিসি হবে 10 মিটার, ধরে নিয়েছি আমরা 10 মিটার। প্রথম প্রশ্নটা হচ্ছে উন্নতি ও অবনতি কোণের সংজ্ঞা দাও। আমি ক্লাসের শুরুতেই বলেছি তোমরা সংজ্ঞাটি চিত্র সহকারে লিখবে। এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, এবি বাহুর দৈর্ঘ্য, আর হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্কটি তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। ওকে, ধন্যবাদ সবাইকে। তবে যাওয়ার আগে বরাবরের মতো সেই আগের মেসেজ, কারণ আমরা এখনও মহামারী থেকে মুক্ত হতে পারি নাই। আমাদের বিজ্ঞানীরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, অলরেডি কেউ কেউ ভ্যাকসিন আবিষ্কার করেও ফেলেছেন। যতদিন না পর্যন্ত আমাদের দেশে বা আমরা ভ্যাকসিন পাচ্ছি, তোমরা অবশ্যই সামাজিক দূরত্বের নিয়মগুলি মেনে চলবে। অবশ্যই 20 সেকেন্ডের কমপক্ষে 20 সেকেন্ড সময় ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করবে, নিয়মিত মাস্ক পরিধান করবে, আর বাসায় বসে অনলাইন ক্লাসগুলি দেখবে এবং অনুশীলন করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।